আজ জিশানকে দুধ দেওয়ার পর কিছুটা দুধ বেশি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যা ঠান্ডা পড়েছে একটু সিমাইয়ের পায়েস রুটির সঙ্গে খেলে মন্দ হবে না। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। জিশানকে দুধ দেওয়ার সময় না আমি একটু কেশর আর দুদানা চিনি দিয়ে থাকি। এরপর শুরু করলাম সিমাই করার আয়োজন। প্রথমে দিলাম 1 চামচ ঘি। ঘি ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা একটু লাল করে ভাজতে হবে, যতক্ষণ না সেগুলো ফুলে ওঠে। এবার কিশমিশটাকে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সিমাই। সিমাইটাকে ভালো করে ভেজে নিয়ে হালকা লাল হয়ে উঠলে কিছুটা আলমন্ড গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেবো। আলমন্ড গুঁড়ো করে দিলে বেশ সিমাইয়ের সাথে মিশিয়েও সুস্বাদু হয়ে উঠবে, আর বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা বেশ স্বাস্থ্যকর। শীতকালে রাতে ধোয়া ওঠা রুটির সঙ্গে গরম গরম পায়েস খেতে বেশ ভালোই লাগে, কি বলুন? আমার মতো কাদের ভালো লাগে জানাবেন তো একবার। এরপর দিলাম দুধ। সিমাইয়ের দুধ নাড়াচাড়া দেওয়ার পর দেব 1 চিমটা কেশর। এটি আপনারা দিতেও পারেন, আবার নাও পারেন। আমি দিয়ে থাকি কারণ পায়েস থেকে সুন্দর একটা গন্ধও বের হবে আর রঙেরও পরিবর্তন ঘটে। এরপর চিনি দেওয়ার পালা। তবে আমি পায়েসে চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করি। আমার মা বলে চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পায়েস ঘন হয়ে ওঠে, কিছুটা ক্রিমের কাজ করে আর কি। ব্যাস তৈরি চটজলদি সিমাইয়ের পায়েস। ঘরে অবশ্য খেজুর গুড় ছিল, খেজুর গুড় দিলে স্বাদ আরও বেড়ে যেত, কিন্তু আজ গুড় ছাড়াই পায়েস করতে মন চাইলো। আজ জিশানকে দুধ দেওয়ার